আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটা দুইটাও শূন্যপদ না, এখানে প্রায় 900 শূন্যপদে 110 ক্যাটাগরির বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ সরকারি চাকরি। এখন এইখানে একটা পদ রয়েছে, যেহেতু 110 ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ, এইখানে আমার হাতে নিয়োগটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানে একটা পদ রয়েছে অফিস সহায়ক, মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 65 জন লোক নেবে। তাহলে এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে আপনারা ক্যাব বললে চেনেন, CAAB ক্যাব, এই অফিস সহায়ক পদের মূলত কাজ কি, আর এই নিয়োগে অস্থায়ী লেখা, এটার কারণ কি, এটার পরীক্ষা কোথায় হবে, এবং কিভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিবেন, কিভাবে আবেদন করবেন, যেহেতু আবেদন চলমান চলতেছে, সেই ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন, বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। এবং পোস্টিং কোথায় হবে এবং চাকরি বাদে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটা মূলত অনেকে বলেন যে প্রাইভেট প্রতিষ্ঠান, না ভাই, এটা হলো সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি চাকরি। এটা বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তার মানে বুঝতে পারছেন, এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। এখন এই যে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু প্রচুর, 900 শূন্যপদ। তার মধ্যে অফিস সহক যে পদটি, এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এবং কে কোন পদ সংশ্লিষ্ট ভিডিও চান, তারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন পদ সংশ্লিষ্ট ভিডিও চাচ্ছেন, যে কোন পদ নিয়ে। অবশ্যই সেই পদ সংশ্লিষ্ট ভিডিও যেটা চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই ভিডিওতে, যেটা নিয়ে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা। এখন অফিস সহক পদ সরকারি চাকরিতে, এই পদটি চিনেন না এমন কেউ নাই। অফিস সহক সরকারি চাকরিতে মোট 4টা শ্রেণী রয়েছে: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত একটা চতুর্থ শ্রেণীর চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখন বর্তমানে সরকার যে পে স্কেল দিচ্ছে, সেক্ষেত্রে ওটা বাস্তবায়ন হবে, কিন্তু বেতনটা আরো বৃদ্ধি পাবে। এখানে 65 জন লোক নিবে, মাত্র মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন এখানে 20তম যেহেতু গ্রেড, এটা কাজ কি? এখানে ভাই ডিউটি হলো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, এবং শুক্র শনি 2 দিন অফডে কিন্তু বন্ধ থাকবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন ধরুন এখানে আমরা অফিস সহায়ক পদের কাজ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হয়ে থাকে, যেহেতু ছোট চাকরি, বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক তারা কাজ করে থাকে। আমার যেহেতু আমি একটা দপ্তরে জব করি, আমার অফিসেও কিন্তু অফিস সহায়ক রয়েছে। যেমন আমি মেরিন ডিপার্টমেন্টে আছি, আমার ডিপার্টমেন্টেও অফিস সহায়ক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা তো দেখি যে আমার ডিপার্টমেন্টে অফিস সহায়ক কি কাজ করে, বা হিসাব বিভাগে অফিস সহায়ক রয়েছে, তারা কি কাজ করে। তারপর অন্যান্য দপ্তরে সেটা স্বচক্ষে দেখি তারা যে কাজ করে, সেটা আপনাদের নিয়ে আলোচনা করব। এখন এই যে ক্যাবের, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটা আপনি ক্যাব, এখানে বিভিন্ন শাখা এবং প্রশাখা রয়েছে, এখানে বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্ট রয়েছে। চাকরি হওয়ার পর এখানে আপনাদের মূলত কাজ করতে হয়। তাদের বিভিন্ন দপ্তর রয়েছে, যেমন তাদের প্রধান কার্যালয় ঢাকা, তাদের হিসাব বিভাগ রয়েছে, অর্থ বিভাগ রয়েছে, প্রকৌশল বিভাগ রয়েছে, নিরাপত্তা বিভাগ রয়েছে, প্রশাসন বিভাগ রয়েছে, তারপর তাদের আইটি সেল রয়েছে, বিভিন্ন সেল রয়েছে। এখন আমি যদি আপনার ধরি, আপনার চাকরিটা হয়ে গেল, এখন আপনার যদি আপনার প্রকৌশলী শাখায় আপনার ডিউটিটা বলে, তাতে সেই ক্ষেত্রে প্রকৌশলী শাখায় কিন্তু কয়েকজন দপ্তরিক লোকজন নিয়ে কিন্তু গঠিত থাকে। আর যেরকম আপনার প্রকৌশলী শাখার প্রধান হলো কে, নির্বাহী প্রকৌশলী, আর তার নিচে আছে কনিষ্ঠ নির্বাহী প্রকৌশলী, তার নিচে আপনার বিভিন্ন কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এই দপ্তরে থাকে। এখন আপনার যদি প্রকৌশলী শাখা বা বিভাগে পোস্টিং হয়ে থাকে, আপনার ধরুন আপনার নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে আপনার পোস্টিংটা হলো, সেক্ষেত্রে আপনার ডিউটি হবে 9টা থেকে 5টা। আপনার সকালে অফিসে যাবেন 9টায়। 9টায় গিয়ে প্রথমত আপনার কাজ হলো অফিসের ফাইলপত্র স্যারে আসার আগে, যদি স্যারে এসে থাকে, আপনার স্যারে আসার আগে অফিসে যেতে হবে। গিয়ে অফিসের যে ফাইলপত্র থাকবে সেগুলো সুন্দরভাবে গুছানো,
চেয়ার টেবিল যদি এলোমেলো থাকে সেগুলো গুছানো, ফাইলগুলো সুন্দরভাবে গুছানো, এইগুলো ইত্যাদি ইত্যাদি কাজ করতে হবে। স্যারের অনুপস্থিতিতে যদি অন্য দপ্তর থেকে কোনো চিঠিপত্র আসে সেগুলা রিসিভ করে আপনি রেখে দিতে হবে। কোনো ফাইলপত্র যদি স্যারের আন্ডারে আসে বা কোনো ডাকযোগে কোনো কাগজপত্র আসে, গুরুত্বপূর্ণ নথিপত্র আসে, সেগুলো আপনার কাছে রেখে দিতে হবে। পরবর্তীতে স্যার যখন আসবে স্যারের কাছে কিন্তু এই কাগজপত্রগুলো দিতে হবে, স্যার এই ডিপার্টমেন্ট থেকে এই কাগজ দিয়ে গেছে, এই ডিপার্টমেন্ট থেকে এই কাগজপত্রগুলো দিয়ে দিচ্ছে। তারপরে স্যারের নির্দেশ মোতাবেক আপনার প্রত্যেকটা ফাইল, এক একটা ফাইল কিন্তু এক একটা ফাইল ক্যাবিনেটে রাখা থাকে, সেখানে আপনার সুন্দরভাবে আপনার কিন্তু রাখতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর কি কি কাজ করতে হবে? এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে নিয়ে যাওয়া, ফাইল নথিপত্র গুছিয়ে রাখা, দাপ্তরিক বিভিন্ন ধরনের কাজ করা। এখন যেহেতু আবেদন চলমান, আরো অনেক কাজ করতে হবে, সে বিষয়ে আলোচনা করার আগে একটু বলে দেই। আবেদন চলমান, আগামী মাস 16ই আগস্ট পর্যন্ত আবেদন কিন্তু চলবে। এটা জুলাই মাস আর 16ই আগস্ট পর্যন্ত। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, যাদের এখানে এটার পরীক্ষা দেওয়া হবে ঢাকাতে, যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন চাচ্ছেন, তারা এই যে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। স্ক্রিনের উপরে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আবেদন সাজেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এখন এখানে আপনার যে কথাটা আমি প্রথমে বললাম যে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র দিয়ে আসা, ধরুন প্রকৌশলী শাখা থেকে মানব সম্পদ বিভাগে একটা নথি দিয়ে আসতে হবে, বা হিসাব বিভাগে একটা কাগজপত্র দিয়ে আসতে হবে, প্রশাসন বিভাগে একটা কাগজপত্র দিয়ে আসতে হবে, নিরাপত্তা বিভাগে একটা কাগজপত্র দিয়ে আসতে হবে, আর ধর পরিকল্পনা এবং উন্নয়ন শাখা একটা ফাইল পাঠাতে হবে, সেটা কিন্তু আপনি দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। এই ফাইলপত্র আনা নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজকর্ম করতে হবে। এই ছোট কাজ, যেহেতু ছোট চাকরি, ছোট কাজ, চাকরিতে তেমন একটা কিন্তু প্যারা বা তেমন একটা যে বলবেন যে চাকরিতে একটা পেশার, এটা কিন্তু নাই। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও স্যারের যখন গেস্ট আসবে, মেহমান আসবে, তাদের চা খাওয়ানো, ফল ফুড কেটে খাওয়ানো ইত্যাদি ইত্যাদি এইসব কাজগুলা কিন্তু করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আরেকটা আপনাদের আমি একটু বলে দেই। এখানে বেতন ছাড়াও আপনারা কিন্তু চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা, শিক্ষা, আর তারপর আপনার এখানে শ্রান্তিক বিনোদন ভাতা, উৎসব বোনাস সহ অন্যান্য ফ্যাসিলিটি, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। সামনে পে স্কেল আসতে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটু বলে দেয়, এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অন্য সব চাকরি থেকে কিন্তু এখানে ফ্যাসিলিটি বেশি, অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। যেরকম অন্যান্য দপ্তরে অফিস সহকে বেতন 15 থেকে 16,000 টাকা স্টার্টিং এ, কিন্তু এখানে কিন্তু একটা আপনার প্রথম থেকে 20,000 টাকার উপরে কিন্তু স্যালারি ধরা হয়। এখানে আপনার এই যে বেতনের সাথেও পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা পাবেন দুটা, নববর্ষ ভাতা পাবেন, যাতায়াত এবং অন্যান্য সুযোগ সুবিধা, ভবিষ্যৎ জিপিএ এবং তার সাথে জিপিএস একটা ফান্ড আছে তাদের, সেটা তো পাবেনই, তার সাথে একটা রিটায়ার্ড পেনশনের ভালো মানের একটা টাকা পাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে বুঝতে পেরেছেন যে অন্য সব দপ্তরের অফিস সহক থেকে এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের অফিস সহকের চাকরিতে ভালো ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আরেকটা বিষয়, এখানে অনেক পদে নিয়োগ চলতেছে, আবেদন চলমান রয়েছে। আপনারা যদি এই বিষয়ে কোনো ভিডিও আপলোড চান যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই যে এই দপ্তরের কাজ কি, আপনারা কমেন্ট করতে পারেন। আর নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে যদি আপনারা আবেদন করে নিতে চান, যোগাযোগ করবেন। আর এটার পরীক্ষাটা ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেই ক্ষেত্রে বলবো, যেহেতু আবেদন শুরু হয়েছে এখন আপনার, আজকে হলো জুলাই মাসের 28 তারিখ, তার মানে এভারেজ 20 দিন এখনো সময় আছে আবেদনের, যেহেতু আবেদন চলমান রয়েছে।
আহ, আপনারা যারা আবেদন করবেন আপনাদের পরীক্ষাগুলো সবগুলা পরীক্ষায় ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালোভাবে পড়াশোনা করেন। এখানে বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, অন্যান্য সাম্প্রতিক বিষয়ের উপরে আপনারা পড়াশোনা চালিয়ে যান। এখানে কিন্তু আবেদন প্রচুর আবেদন পড়বে, আবেদন প্রচুর পড়বে। সেক্ষেত্রে আপনাদের বললাম যে এটা মূলত মেন কাজ হলো, মেন পয়েন্টের মেন বিষয় কাজ হলো স্যারের বিভিন্ন দিক নির্দেশনা পালন করা, কাগজপত্র আনা নেওয়া করা, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজ পাঠানো, ফটোকপি করা, বিভিন্ন নথিপত্র ডাকযোগে পাঠানো, এটাই হলো মূলত অভিভাবকের কাজ। আশা করি বুঝতে পারছেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।